না, আমি ওই থালাতেই ভাত খাবো। কোথায় গেলি? তাড়াতাড়ি এসো, ভাত তো ঠান্ডা হয়ে গেল। এ কি, তুমি একা আসলে? তোমার মেয়ে কোথায়? ওকে আনলে না? আর বলো না, কি যে জ্বালায় পড়েছি। সেই কখন থেকে জেদ করছে রূপোর থালায় ভাত খাবে। কি? লাই দিয়ে মেয়েকে কোথায় তুলেছো? বাপ চাল কিনতে পারছে না, আর উনি রূপোর থালায় ভাত খাবে? শুধু শুধু রাগ করছো কেন? ছোট মানুষ, অত শত বুঝে নাকি? শোনো, ভালো করে বলছি, মেয়েকে অত লাই দিও না। আজ রূপোর থালায় ভাত খেতে চাইছে, না জানি কাল আরো কত কি চাইবে। দাঁড়াও, আজই ওকে মজা দেখাচ্ছি। মিষ্টি, এই মিষ্টি, কোথায় গেলি? তাড়াতাড়ি ভাত খেতে আয়। বলেছি তো, ভাত খেলে আমি রূপোর থালাতেই খাবো, নইলে খাবো না। কি? কি বললি তুই? মেয়েটা যখন বলছে, দাও না থালাটা বের করে। জানি না আর কতদিন ওটা আমাদের কাছে থাকবে। মেয়ে যখন চাইছে তখন দাও না খেতে। তোমাকে নিয়ে আর পারি না। মায়া আলমারি থেকে রূপোর থালাটা বের করে আনলো। আমি না মা, বাবাকে দাও। আমি জানি বাবারও খুব ইচ্ছে করে দাদার মতোই থালায় ভাত খেতে। মিষ্টির কথায় কবিরের চোখ ছলছল করে উঠল। না মা, এই থালায় ভাত খাওয়ার যোগ্যতা আমার নেই। যদি থাকতো তাহলে কেউ সামান্য 2000 টাকার জন্য এভাবে ঠকাতো না। কবির ঝরঝর করে কাঁদতে লাগলো। যখন এসে চোখের পানি রূপোর থালায় পড়লো, সাথে সাথে চারিদিক রূপোলি আলোয় ঝলমল করে উঠল। এ কি? এসব কি হচ্ছে? ঘরে তো আলো এলো কোথা থেকে? আমিও তো তাই ভাবছি। এত আলোয় তো ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না। এ কি? এ কেমন জাদু হলো? থালার ভাতগুলো অমন কাচের টুকরো হয়ে গেল কি করে? এখন তুমি কি খাবে? এ আমি কি দেখছি? এগুলো তো কাঁচ না, এগুলো দেখে তো মনে হচ্ছে হিরে। কি বলছো? ঠিকই বলছি, সবই বিধাতার খেলা। তিনি নিশ্চয়ই তোমার উপর সন্তুষ্ট হয়ে আজ তোমাকে উপহার দিয়েছি। হীরা? কি বলছো তুমি? তাহলে তো এবার অনেক বড়লোক হয়ে যাব, আমাদের আর অভাব থাকবে না। হ্যাঁ মা, তাই তো মনে হচ্ছে। চুপ, আস্তে কথা বলো। কেউ শুনে ফেললে এগুলো চুরি করে নিয়ে যাবে। আমি বরং এগুলো